হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জানবো যে কীভাবে ফেসবুক প্রোফাইল লিঙ্ক চেঞ্জ করতে হয়। আমরা এর আগের ভিডিওতে দেখছি যে কীভাবে ফেসবুক প্রোফাইল লিঙ্ক কপি করতে হয়। আপনি যদি ওই ভিডিও দেখে না থাকেন তাহলে এই ভিডিওর শেষে ওই ভিডিও দেখে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। তো আমরা আজকে জানবো যে কীভাবে ফেসবুক প্রোফাইল লিঙ্ক চেঞ্জ করতে হয়। আগে বলুন চাচ্ছি, আপনি যদি ফেসবুক রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ নিউ আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটন অল প্রেস করে রাখুন, যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা এই কাজটি করতে হলে আমরা চলে যাব সর্বপ্রথম ফেসবুক অ্যাপে, ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব। ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পর আমাদের এইখানে ফেসবুক হোম পেজ শো করবে। আমরা এখান থেকে চলে যাব থ্রি ডট অপশানে। চলে যাওয়ার পরে আমাদের সামনে একটি পেজ শো করবে। আমরা এখান থেকে জাস্ট চলে যাব আমাদের প্রোফাইলে। আমরা প্রোফাইলের উপর ক্লিক করব। আমরা প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে। তো আমরা এখান থেকে চলে যাব থ্রি ডট অপশানে, অ্যাড টু স্টোরির পাশে থ্রি ডট অপশানে চলে যাব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্কটা। অবশ্যই এখান থেকে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দেওয়া আছে www.facebook.com/md জাকারিয়া হোসেন 853। তো আমরা এটা জাস্ট ছোটো করে দিব। তো এই কাজটি করতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এই কাজটি করতে হলে আমরা চলে যাব আরেকটা ফেসবুক মেসেঞ্জারে চলে যাব। আমরা অরিজিনাল ফেসবুক যে অরিজিনাল মেসেঞ্জার আছে জাস্ট অরিজিনাল মেসেঞ্জারে চলে যাব। আমাদের মেসেঞ্জারে হোম পেজ শো করবে। আমরা এখান থেকে জাস্ট চলে যাবো বামকানায়, যে আমাদের প্রোফাইলটা শো করবে। আমাদের প্রোফাইল বামকানায় যে আমাদের প্রোফাইলটা শো করবে, আমরা জাস্ট প্রোফাইলের উপর ক্লিক করে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পরে আমাদের সামনে নতুন একটা হোম পেজ শো করবে। আমরা এখান থেকে জাস্ট চলে যাব ইউজার নেম। আমরা এখান থেকে জাস্ট ইউজার নেমে ক্লিক করবো। ইউজার নেমে ক্লিক করার পরে আমাদের সামনে দুইটা পেজ শো করছে। একটা হলো এডিট ইউজার নেম আর একটা কপি লিঙ্ক। আমরা এখান থেকে জাস্ট এডিট ইউজার নেমে ক্লিক করে দিব। এডিট ইউজার নেমে ক্লিক করার পর আমাদের এখানে যে ইউআরএলটা ছিল দেখেন এখানে শো করছে। তো আমরা এখান থেকে এই ইউআরএলটা কেটে দিব। ইউআরএলটা কেটে দিয়ে আমরা এখান থেকে ছোটো করে দিব। তো আমরা এখান থেকে জাস্ট দিব এমডি রাজ খান .321। আপনারা অবশ্যই একটু লক্ষ্য করবেন এখান থেকে আমার দেখেন আমার নামটা ঠিকমতো দেওয়া হয়েছে বলে আমার এখানে কোনো লাল কোনো পেজ শো করে নেয়। আপনারা অবশ্যই ইউনিক একটি নেম দিবেন। এখান থেকে দেখেন আমি যদি নামটা একটু ভুল দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আপনার লাল চিহ্ন শো করবে। তো আপনি অবশ্যই বেসিক একটা নাম দিবেন। এখান থেকে আপনি প্রথমে সবগুলো অক্ষর ছোটো আকারে দিয়ে দিবেন এবং এরপরে কিছু সংখ্যা দিবেন। প্রথম কিছু নাম দিবেন, তারপরে একটা ডট দিয়ে কিছু সংখ্যা দিয়ে দিবেন। তাহলে দেখবেন লাল চিহ্নটা চলে যাবে। লাল চিহ্ন চলে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন জাস্ট সেভ বলে একটা অপশান, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এবার দেখবো যে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্কটা চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা এখান থেকে জাস্ট চলে যাব আমাদের ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা আবারও চলে যাব থ্রি ডট অপশানে। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আবারও চলে যাব আমাদের প্রোফাইলে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড টু স্টোরির পাশে থ্রি ডট অপশানে চলে যাওয়ার পরে আমরা এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে পারছেন, আমাদের কিন্তু ইউআরএলটা অনেক ছোটো হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএলটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমাদের ইউআরএলটা এখন দেখতে পাচ্ছেন www.facebook.com/mdraskhans.321। আমরা কিন্তু আগে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্কটা অনেক বড় ছিল, আমরা কিন্তু এখন চেঞ্জ করে ছোটো করে নিলাম। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ফেসবুক রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ এবং নিউ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।